ভীষণ রকম অপ্রত্যাশিত একটা খবর, যেখানে যুদ্ধ পরিস্থিতি, সেখানে হঠাৎ করেই খবর হচ্ছে আজ রাতে পাকিস্তানে আসতে পারে ইরানের প্রতিনিধি দল। একটু আগে আরেকটা গণমাধ্যমে দেখছিলাম যে আব্বাস আরাকচির সাথে ফোনে ইসাক দার, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী, এবং সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে কথা হয়েছে। কিন্তু সেই কথা বলার পরপরই এই ইরানি প্রতিনিধি দল আসবে এটা বোঝা যায়নি। যে খবরটা বলা হচ্ছে যে দেশটির একটি প্রতিনিধি দল আজ শুক্রবার রাতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছাতে পারে। পাকিস্তানের কয়েকটি সরকারি সূত্র আল জাজিরাকে এই তথ্য দিয়েছেন, এবং এই কারণেই গত 6 দিন ধরে ইসলামাবাদ বন্ধ। যে ইসলামাবাদের অধিবাসীরা প্রচন্ড রকম বিরক্ত যে তাদের স্বাভাবিক চলাচল সেখানে বন্ধ, সেখানে পণ্য সামগ্রী আসতে পারছে না, পেট্রোল পাম্পে তেল ফুরিয়ে যাচ্ছে। এখন বোঝা যাচ্ছে নিশ্চয়ই একটা পজিটিভ খবর ছিল পাকিস্তানের কাছে। যেই সূত্রগুলো বলছে যে তাতে বলা হচ্ছে যে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে আলোচনায় বড় ধরনের অগ্রগতির প্রবল সম্ভাবনা রয়েছে। এর আগে দিনের শুরুতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার টেলিফোনে কথা বলেছেন, এবং আসিম মুনিরও বলেছেন, সেটি একটু আগে আপনাদেরকে জানিয়েছি। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে যে ফোনে দুই নেতা আঞ্চলিক পরিস্থিতি, যুদ্ধবিরতি এবং যুক্তরাষ্ট্র ইরান সম্পৃক্ততার প্রেক্ষাপটে চলমান কূটনৈতিক প্রচেষ্টা নিয়ে আলোচনা করেছেন। ইসাক দার নিরবিচ্ছিন্ন আলোচনার উপর গুরুত্ব দেন। অন্যদিকে আরাকচি পাকিস্তানের ধারাবাহিক এবং গঠনমূলক মধ্যস্থতাকারীর ভূমিকার প্রশংসা করেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইন্না বলছে আরাকচি আজ পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গেও পৃথকভাবে কথা বলেছেন। তবে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বা আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর এই ফোন আলাপের বিষয়ে কোনো তথ্য নিশ্চিত বা অস্বীকার করেনি। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে গত 11ই ফেব্রুয়ারি ও 12ই ফেব্রুয়ারি প্রায় 21 ঘন্টার আলোচনা হয়েছিল, কিন্তু কোনো সমঝোতা ছাড়াই তা শেষ হয়। এরপর দেশ দুটির মধ্যে দ্বিতীয় দফার বৈঠকের জন্য চেষ্টা করছে প্রধান মধ্যস্থতাকারী পাকিস্তান সহ অন্যান্য দেশ। দ্বিতীয় দফার বৈঠকের জন্য চলতি সপ্তাহের শুরু থেকে ব্যাপক প্রস্তুতি নেয় পাকিস্তান। প্রথম দিকে কথা ছিল যে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আসবেন না, নিরাপত্তার অভাব। পরে আবার হুট করে বলে যে আজ রাতেই রওনা হবে জেডি ভ্যান্স এবং পাকিস্তানের পথে, এবং রাতেই চুক্তি হবে। কিন্তু পরে দেখা গেল যে কিছুক্ষণ পর, এই ঘোষণার পর, জেডি ভ্যান্স তার বহর নিয়ে হোয়াইট হাউসে প্রবেশ করছে। পরে বিষয়টা একেবারেই মানে মানে হাস্য মানে রসে পরিণত হয় পুরো বিষয়টা নিয়ে। পরে হোয়াইট হাউস ব্যাখ্যা দিয়েছে যে তারা মানে প্রস্তুতি নিচ্ছে। এই হচ্ছে ঘটনা। তো এখন বলা হচ্ছে আলোচনার প্রস্তুতি হিসেবে চলতি সপ্তাহের শুরুতেই অন্তত 9টি মার্কিন বিমান যোগাযোগ সরঞ্জাম, যানবাহন, নিরাপত্তা কর্মী এবং কারিগরি জনবল নিয়ে ইসলামাবাদে পৌঁছেছে। তার মানে এই 6 দিন ধরে কিন্তু 9টা বিমান, আমেরিকান বিমান আসছে, যেখানে তাদের সমস্ত যুদ্ধ অস্ত্র শস্ত্র, সরঞ্জাম, নিরাপত্তা কর্মী অর্থাৎ মানে সেনা সদস্য সব তারা রেডি হয়ে আছে। ইসলামাবাদও রেডি, রেডি না তেহরান, হয়তো একটা ইঙ্গিত এসছে কোনো একটা কর্নার থেকে। ফলে যখন নাকি আজকে রাতে যদি পৌঁছে যায়, তাহলে জেডি ভ্যান্সের নেতৃত্বে আমেরিকার প্রতিনিধি দল, উইটকফ মধ্যপ্রাচ্য বিষয়ক দূত, এবং তার যে জামাতা, তিনি হয়তো আসবেন। তো এটা যদি হয় তাহলে এই খবর যখনই বলবে, নিঃসন্দেহে তেলের দাম পড়তে থাকবে এবং বাজার স্বাভাবিক হবে। চুক্তি এখন কোন পয়েন্টে ঠিক হলো, কতটুক ছাড় দেবে ইরান, আমেরিকা কতটুক ছাড় দেবে, বিষয়টা এখনো পরিষ্কার না দর্শক।